ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, পে আউট সেট আপ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো। একটা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যখন মনিটাইজেশন পাওয়া যায়, কোনো একটা সেট আপ আসে, তখন আমরা যদি সেই সেট আপটা সঠিকভাবে না করতে পারি, তাহলে সেই প্রোফাইল থেকে বা পেজ থেকে যে আর্নিংটা হবে, সেটা কিন্তু আমরা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো না। একদম নতুন প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে পে আউট সেট আপ করবেন। সো ভিউয়ার্স, প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে আসবেন। আসার পরে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন বা আপনি যে সেটআপটা করতে যাচ্ছেন, সেই সেটআপটা ডান থেকে পেয়ে যাবেন সেটআপ। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে পেয়ে যাবেন গেট স্টার্ট, দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেটস স্টার্ট উইথ বেসিক্স। এখান থেকে আপনাকে সম্পূর্ণভাবে ডিটেলসগুলো দিতে হবে। এখানে অবশ্যই আপনি লিখতে হচ্ছে, লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল লাস্ট নেম। তারপরে লেখা আছে ডেট অফ বার্থ, তারপরে লেখা আছে কান্ট্রি। এখান থেকে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড আছে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে সমস্ত কিছু দিতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যে প্রথম নামটা আছে সে নামটা আপনাকে দিতে হবে এবং লাস্ট যে নামটা আছে সে নামটা আপনাকে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে জাতীয় পরিচয় পত্রের মধ্যে যে জন্ম তারিখটা আছে সেটা দিতে হবে। কান্ট্রিতে অবশ্যই আপনি যেহেতু বাংলাদেশে, আপনি বাংলাদেশে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে নেক্সট পেয়ে যাবেন। নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে লেখা আছে ইন্টার বিজনেস ইনফো। অবশ্যই এখান থেকে আপনি কান্ট্রিটা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। আর এই যে বিজনেস টাইপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল প্রোভাইডার, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এটা আপনি সিলেক্ট করে রাখবেন। আপনি লেখাটা দেখে রাখেন। তারপর আপনি নিচে নেক্সট পেয়ে যাবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টারিয়র ইনফো। এখান থেকে আরও আপনাকে অনেক কিছু দিতে হবে। আপনি অবশ্যই একটু ধীরে সুস্থিতে কাজটা করবেন। আমার ভিডিওটা দেখে দেখে আপনি অন্য একটা মোবাইল দিয়ে কাজটা করবেন, ঠিক আছে। প্রথমে লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম। আপনি যে প্রথমে নামটা দিয়েছিলেন আপনার জাতীয় পরিবর্তন অনুযায়ী আপনার সেই নামটা এখানে থাকবে। তারপর আপনি একটু নিচে চলে আসবেন। তারপর এখানে লেখা আছে ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনার সিলেক্ট করা থাকবে আগে থেকে। তারপর এখান থেকে আপনাকে আর একটা কাজ করতে হবে, এটা আমি লুকিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে অ্যাড্রেস। এই যে একটার মধ্যে লেখা থাকবে প্রাইমারি অ্যাড্রেস। তো অনেকে আপনার যে অ্যাড্রেস আছে, ঠিকানাটা আপনাকে দিতে হবে। আর ঠিকানাটা অনেকে কিন্তু দিতে পারে না। আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে বা এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার একটা ঠিকানা লেখা আছে। আপনি সেই ঠিকানাটা ইংলিশে দিয়ে দিবেন। আপনার ঠিকানাটা যে এরকমভাবে থানা, এলাকায়, জেলা, পোস্ট অফিস যে এরকমভাবে, পোস্ট কোড যে এরকমভাবে আপনার বাংলাতে লেখা থাকবে অনেকের, আপনি ইংলিশে সুন্দরভাবে প্রাইমারি অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। আমি বারবার বলতেছি, আপনার জাতীয় পরিচয়ের মধ্যে পিছনে কিন্তু আছে প্রাইমারি অ্যাড্রেসটা, আপনার ঠিকানাটা আপনি সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার যে সিটি আছে, শহর, আপনি আপনার শহর কোনটা আপনি অবশ্যই দিয়ে দিবেন। অবশ্যই আপনার জাতীয় পরিচয়ের মধ্যে যে শহরটা দেওয়া আছে এটা দিবেন। তারপরে স্টেট অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে যে জেলা আছে আপনি এটা দিয়ে দিবেন। জিআইপি পোস্টাল কোড, অনেকে কিন্তু এটা বুঝে না, ঠিক আছে। জিআইপি পোস্টাল কোড এটাও কিন্তু আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে, জাতীয় পরিচয়পত্রের পিছনে 4টা সংখ্যা আছে। আপনার পিছনে 4টা সংখ্যা আছে, প্রত্যেকটা এনআইডি কার্ডের পিছনে কিন্তু আছে। অবশ্যই এই জিআইপি পোস্টাল কোডের মধ্যে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার। অবশ্যই আপনার যে এই মুহূর্তে যে অ্যাক্টিভ ফোন নাম্বারটা আছে বা আপনার নিজের এনআইডি কার্ড তোলা যে অ্যাক্টিভ ফোন নাম্বার আছে, সেই একটা ফোন নাম্বার আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে আরও অনেক কিছু দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল, অবশ্যই ইমেল একটা আপনাকে দিতে হবে। আর ইমেল অবশ্যই আপনার বর্তমান যে অ্যাক্টিভ একটা ইমেল আছে, প্লে স্টোরের মধ্যে লগ ইন করা আছে, অবশ্যই সেই ইমেলটা বা জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে টেক্সট আইডেন্টিফিকেশন, মানে টিন সার্টিফিকেট নাম্বার আপনাকে দিতে হবে। তো অনেকে কিন্তু টিন সার্টিফিকেট বুঝে না। আপনি অবশ্যই আগে থেকে টিন সার্টিফিকেট আপনাকে করতে হবে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন কীভাবে টিন সার্টিফিকেট খুলতে হয়। আপনি ভিডিও দেখে দেখে খুব সহজে 5 থেকে 6 মিনিটের মধ্যে টিন সার্টিফিকেট খুলতে পারবেন। সো অবশ্যই টিন সার্টিফিকেট নাম্বারটা আপনি সঠিকভাবে বারবার যাচাই করে আপনি এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে। টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন আছে, এই যে এখানে আপনাকে কোনো কিছু দিতে হবে না, এটা হচ্ছে অপশনাল। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন অপশনাল। তারপর এখান থেকে কালীঘরটার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে নিচে পেয়ে যাবেন নেক্সট, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চয়েস হাউ ইউড লাইক টু পে, মানে আপনি কিভাবে আপনার যে টাকাগুলো, ডলারগুলো আপনি নিয়ে আসতেছেন। অবশ্যই আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে নিচে আপনার যে ব্যাংকের ইনফরমেশন আছে এগুলো আপনাকে দিতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি যেভাবে খুলছিলেন অবশ্যই আপনি সেই ব্যাংকের যে পুরো নামটা আছে সেই নামটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। আপনি অনেকে ইসলামী ব্যাংক, অনেকে রাজবাংলা ব্যাংক বা বিভিন্ন রকম ব্যাংক খুলে, সো আপনার অবশ্যই ব্যাংকের মধ্যে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন। আর ব্যাংক কান্ট্রিটা অবশ্যই আপনি এখান থেকে বিডি মানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ডেটটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এখান থেকে যা আছে আপনাকে সুন্দরভাবে সঠিক করে দিতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন সুইপ কোড, এটা কিন্তু অনেকে বুঝে না। আপনি যে ব্যাংক করেছেন সে ব্যাংকের একটা সুইপ কোড আছে, সে সুইপ কোড যদি আপনি না জানেন আপনি ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর না হয় আপনি গুগলে সার্চ করে নেবেন, আপনি যে ব্যাংক খুলেছেন সেই ব্যাংক অনুযায়ী সুইপ কোড লিখলে গুগলে সার্চ করলে আপনি খুব সহজে সুইপ কোড পেয়ে যাবেন। সুইপ কোড অবশ্যই এখানে আপনি দিয়ে দিবেন। সো বিয়ার সুইপ কোড দিয়ে দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বার আছে 12 সংখ্যা না 13 সংখ্যা 15 সংখ্যা একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। যদি একটা নাম্বার মানে যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনার সেই টাকাগুলো কিন্তু আপনার ব্যাংকে আসবে না, ঠিক আছে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে আপনি বসিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন এখানে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, আপনি এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা দেখাবে, দেখানোর পর এখান থেকে আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাডমিন আইডিটা দেখে নেবেন। তারপর এখান থেকে আপনার যে ট্যাক্স ইনফরমেশন আছে এখানে আপনাকে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এর ট্যাক্স ক্লাসিফিকেশন, এখান থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করা থাকবে। তারপর নিচে আপনাকে দুইটা অপশন পেয়ে যাবেন, এই দুইটা অপশনের মাঝে দুইটা অপশন আপনি নো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যে এরকমভাবে আমি বলতেছি এরকমভাবে আপনি দুইটা অপশন নো সিলেক্ট করে দিবেন। তো আমি কিন্তু প্রথমটা নো দিছি এবং দ্বিতীয়টা কিন্তু নো সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনার সেই ইনফরমেশনগুলো দেখাবে, আপনি আগেগুলোর নামগুলো দিয়ে রাখছিলেন। এখান থেকে অবশ্যই কান্ট্রি সিটিজেনশিপ ওইখান থেকে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার, অবশ্যই আই হ্যাভ নন ইউজ টিন মানে আপনি কখনো এই টিন সার্টিফিকেট ব্যবহার করেন নাই, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে নিচে আপনি পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে লেখা আছে ইমেল ইওর ইন্টারিয়র অ্যাড্রেস, এখান থেকে আপনি নিচে চলে আসবেন। তারপর এখানে আপনি নেক্সট পেয়ে যাবেন, নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার এইরকম একটি দেখাবে, এখান থেকে আপনি যে কালীঘরটা আছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি অবশ্যই কান্ট্রিটা এখান থেকে দিয়ে দিবেন সঠিকভাবে, আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর আবার আপনি এখানে পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে কানেক্টেড ইউএস টু কন্টিনিউ, দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন, আপনি এখান থেকে একটা কালীঘর পেয়ে যাবেন। এই যে এই কালীঘরটার মধ্যে অবশ্যই আপনাকে টিক মার্কটা তুলে দিতে হবে। তারপর এখান থেকে আপনি সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পর অবশ্যই এখান থেকে আর একটা কালীঘর পেয়ে যাবেন, এখান থেকে আপনি টিক মার্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন সিগনেচার, দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার, আপনার যে এনআইডি কার্ডের যে নামটা আছে আপনি যে এরকমভাবে দিয়েছিলেন ফুল নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ফুল নামটা যদি না দেন বা একটা অক্ষরে যদি আপনি সমস্যা করেন সিগনেচারটা কিন্তু নেবে না। আমি আবার বলছি, আপনি যে প্রথম নামটা যেভাবে দিয়েছিলেন ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী সেই নামটা ফুল আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার উপরে ডেটটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এবার নিচে পেয়ে যাবেন নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সেই ফর্মটা দেখাবে, এখান থেকে আপনি যে কাজটি করবেন সাবমিট ফর্ম আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সমস্ত ইনফরমেশন দেখাবে, দেওয়ার পরে এখান থেকে নিচে একটা কালীঘর পাবেন, টিক মার্কটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ডান আছে ডানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কমপ্লিট, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন, আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন মানে ইনকাম করতে পারবেন। নিচে ডান আছে ডানে ক্লিক করে দিবেন। সো ভিডিও ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আর্নিং এর অপশন কিন্তু চলে আসছে। এবার কিন্তু আপনি যাই করেন, পোস্ট করেন, স্টোরি আপলোড করেন, রিল ভিডিও যাই কিছু করেন সব কিছু থেকে ইনকাম হবে।